যেহেতু খেলা হচ্ছে তাহলে গতকালকে টিকিটই হবে, আজকে নতুন করে টিকিট কাটতে হবে। এটা হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? স্টেডিয়ামে কিন্তু দর্শক নাই, নর্মালি ছিল 200 টাকা, 200 টাকা 800 টাকা দিয়ে অনেক টিকিট কেটে ঢোকা লাগতেছে। আমরা সত্যিকারের হচ্ছে খেলা পাগল মানুষ। 2011 সালে এখানে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখনও যুদ্ধ করে খেলা দেখে গিয়েছি। তো এই কন্টিনিউ আমরা সারা বাংলাদেশে খেলা হলে দেখে যাই। কিন্তু এবারে কুষ্টিয়া থেকে আমরা এসেছি সপরিবারে খেলা দেখার জন্য। গতকালকের ফার্স্ট ম্যাচ বিপিএল এর ঢাকাতে 4টা টিকিট কাটা। তো কালকে আপনারা জানেন যে অনেক নাটকীয়তার মাধ্যমে এই ম্যাচ হয়নি, সারাদিন ভরে এখানে নাটক হয়েছে। আমরাও এসেছিলাম, হতাশ হয়ে ফিরে গিয়েছি। তারপরেও সারা রাত আমরা ওই টিভির হেডলাইনে দেখেছি যে কি হয়, বাড়ি ফিরে যায়নি যে আরেকটা দিন দেখে যাই। তারপরে রাত 12টার মনে পরে ওটা হয়েছে যে ম্যাচটা হবে, গতকালকের ম্যাচটা আজকে হবে। তো স্বাভাবিকভাবে আমরা ধরে নিয়েছি গতকালের ম্যাচ যেহেতু আজকে হবে, তাহলে গতকালকে যারা টিকিট কাটা আসছে সেই টিকিটে আমরা ম্যাচ দেখতে পারবো। আমরা আজকে সেই আশা ভরসা নিয়ে স্টেডিয়ামে চলে আসছি। আসার পরে এখন কাউন্টারে যেয়ে যখন ঢুকতে যাচ্ছি তখন বলছে আপনার এই টিকিট তো গতকালকের। তা আমরা কেন হয়, গতকালকের টিকিট তো গতকালকেরই হবে, গতকালকের ম্যাচের যেহেতু খেলা হচ্ছে তাহলে গতকালকে টিকিটই হবে। কিন্তু সেই টিকিটে আমরা আজকে দেখতে পারবো না, আজকে নতুন করে টিকিট কাটতে হবে। এটা হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, টিকিট দেন, আমাদের ব্যবস্থা করে দেন, আজকে কাটি। টিকিট কোথাও নাই আজকের ম্যাচে। তাহলে আমরা এই যে এত মানুষ এই আশা ভরসা নিয়ে সারা বাংলাদেশ থেকে এই শীতের মধ্যে কষ্ট করে এসেছি, মানে আমাদের এই যে আমাদের যে একটা কি বল চাওয়া পাওয়া, এইগুলোকে নিয়ে বিসিবি বা বাংলাদেশ সরকার যে একটা সিনেমিনি খেলা করে সব সময়, মানে দর্শকের কোনো মূল্যই নাই এখানে, দর্শকের কোনো মূল্যই নাই আমাদের। এবং গতকালকে যে টাকাটা আমরা পেড করেছি সেই টাকাগুলো কিভাবে ফেরত পাবো, এখানে যার কাছে জিজ্ঞেস করি বলে যে আমরা এই বিষয়ে আমরা জানি না। আর তারা কেউ কোনো হেল্প করতে পারে না, বলে যে এটা পরবর্তীতে আপনারা ফেরত পাবেন। অনলাইনে টিকিট কেটেছে। তো যাই হোক, আমরা ওই 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 টাকাগুলো আমরা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে দান করেই দিলাম। আমরা টিকিট কাটছি 15 তারিখের খেলা, আরো 3 দিন আগে। হ্যাঁ, আজকে খেলা হচ্ছে আপনার নোয়াখালী আর চট্টগ্রাম, এরপর আরেকটা রাত্রে আছে রাজশাহী আর সিলেট। তাহলে 15 তারিখের ম্যাচটা আজকে হচ্ছে, ডেট শিডিউল করছে। কালকে আমরা সেই দুপুর 12টা থেকে দাঁড়াইছিলাম সন্ধ্যা 6টা পর্যন্ত, আমাদেরকে কোনো কিছু বলাই নাই যে এ সময় খেলা হবে। তারপর যে 6টার পরে যে সেনাবাহিনী ডিক্লেয়ার দিছে আপনার করতে, আপনাদের টাকা বিকাশ পেমেন্ট করে দিবে, আপনারা চলে যান। তো সবাই চলে গেল। তারপরে বিসিবি হঠাৎ করলো কি, আপনার আজকে যারা 15 থেকে যারা টিকিট কাটছে তাদের খেলা পোস্টপোন করে আপনার 16 তারিখে দিছে, এবং প্রত্যেক ম্যাচই একদিন পরে দিচ্ছে। এখন বিষয় হচ্ছে আজকে খেলা হচ্ছে চট্টগ্রাম ভার্সেস নোয়াখালী, এখন যেটা চলতেছে। তো আপনার টিকিট আছে আমাদের চট্টগ্রাম নোয়াখালীর, কিন্তু আজকে খেলা দেখতে পারতেছে যারা কালকে রংপুর আর ঢাকা টিকিট কাটছে তারা খেলা দেখতে পারবে। তারা কি নোয়াখালীর সমর্থক? হ্যাঁ, আমরা আমাদেরকে দেওয়ার কথা। স্টেডিয়ামে কিন্তু দর্শক নাই, যখন লাইভে ঢুকছি স্টেডিয়ামে দর্শক নাই, অথচ আপনি প্রত্যেকটা গ্যালারি সামনে গেটের সামনে নোয়াখালীর দর্শকে পরিপূর্ণ, কিন্তু তারা টিকিট পাচ্ছে না। একটা টিকিট নর্মালি ছিল 200 টাকা, 200 টাকা 800 টাকা দিয়ে অনেকে টিকিট কেটে ঢোকা লাগতেছে। এটা হয়রানি না? অথচ দরকার ছিল কি, যারা আজকে যেহেতু নোয়াখালী চট্টগ্রাম খেলা, আমাদের জন্য আমাদের টিকিট যেটা কেনা ওটা থাকুক না। যারা নোয়াখালী থেকে আমরা আসছি এত দূর থেকে, আমরা তো হোটেল ভাড়া করে থাকতেছি, আমরা তো খেলা দেখার জন্য আসছি। কিন্তু অথচ আজকে খেলা হলো নোয়াখালীর, কিন্তু খেলা দেখতেছে ঢাকার সমর্থকরা। তারা কি আসবে স্টেডিয়ামে? এবং আমাদের দেখতে হবে রংপুরে খেলা। তাও আরেকটা বিষয়, এটা দিয়ে আমরা তো টিকিট, এবং আরেকটা বিষয় টিকিটের এইটার টাকা তো তারা বলছে যে টাকা আমাদের রিটার্ন দিবে, তাও 1 সপ্তাহ পরে। এখন আমরা তো টিকিটে পাচ্ছি না। 1 সপ্তাহ পরে দেখ আর না দেখ তা তো বিষয় না, কিন্তু আমরা যে খেলা দেখতে আসছি তা তো আমরা দেখতে পারতাছি না। এটা ভাই কোনোভাবে এটা কাম্য না। আমরা তো ক্রিকেট প্রেমী, এবং আরেকটা অনেক কর্মব্যস্ততার মাঝে ছুটি নিয়ে আসছি খেলা দেখতে, কারণ আমরা খেলা দেখতে পারি নাই। এটা খুবই হতাশাজনক। এবং ওই যে সে 5 নাম্বার গেট থেকে দূর হাইটে আসছি, কারো কাছ থেকে কোনো টিকিট পাই কিনা এটার আশায়।